আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.5 সমাধান করতেছিলাম। তো গত লেকচার পর্যন্ত কিন্তু আমরা 2 নম্বর পর্যন্ত সমস্যাগুলো সমাধান করেছি। আজকে আমরা 3 নম্বর থেকে সমস্যাগুলো সমাধান করা শুরু করব। তো তোমাদের সুবিধার্থে আমি 3-এর ক খাতায় তুলে নিয়েছি, তাহলে দেখো খাতা থেকে আমরা সমাধান করার চেষ্টা করি। তো 3 নম্বর মূলত বলছে আমাদের সরল করতে। তাহলে সরল করার জন্য আমরা কিন্তু একটা নিয়ম শিখছিলাম, সেটা হচ্ছে বেসিক ক্লাসে যে বদমাশ নিয়ম। তো বদমাশ নিয়মটা কি? এই প্রত্যেকটা লেটার দ্বারা কিন্তু একটা হচ্ছে কি অর্থ বোঝায়, যেটা দ্বারা হচ্ছে কি আমাদের হচ্ছে সরল করার জন্য যে সিকোয়েন্স বা হচ্ছে কি ধারা আমাদের মেনটেন করতে হবে, সেটা কিন্তু আমরা করব এই বদমাশ মনে রাখার মাধ্যমে। তাহলে দেখো বদমাশের প্রথম অক্ষর বি তে প্রথমে ব্র্যাকেটের কাজ করব, ও তে অফ অর্থাৎ এর কাজ করব, এরপর ডি তে ডিভিশন অর্থাৎ ভাগের কাজ করব, এম তে মাল্টিপ্লিকেশন অর্থাৎ গুণের কাজ করব, এ তে অ্যাডিশন তারপর যোগের কাজ করব, এরপর সাবট্রাকশন তার মানে কি বিয়োগের কাজ করব। তো এখন কথা হচ্ছে কোনো একটা সময় দেখা গেল যে ব্র্যাকেট নাই, তখন আমরা কি করব? তখন আমরা ব্র্যাকেটের কাজটা বাদ দেবো, এর পরবর্তীতে যাবো যে এর কাজটা আছে কিনা। তো এর কাজ থাকলে এর কাজটা করবো, যদি ভাবলাম যে এর কাজ দেয় তারপর কি করবো, তখন আমরা ভাগের কাজ করব। ঠিক আছে, কোনোটা যদি না থাকে সেটা বাদ দিয়ে পরবর্তীতে যাবো। ঠিক আছে, তো দেখো এখানে বলছে 3 নম্বরে সরল করো। তো 3-এর ক তে এখানে দেখো 1/3 এর 1/3 এর 5/1 ভাগ হচ্ছে কি 9/1, তাহলে এটা দেওয়া আছে। তো আমাদের প্রথমে কি করতে হবে, এখানে দেখো মিশ্র ভগ্নাংশ আসে, মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, এখানে এই মিশ্র ভগ্নাংশটাকে অপ্রকৃত ভগ্নাংশ কিভাবে বানাবো? এই হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ, এর সাথে হচ্ছে কি তারপর হচ্ছে কি লব যোগ। তাহলে 3 × 3 আর হচ্ছে 2 যোগ করলে কত হয়? 3 × 3 আর 2 যোগ করলে কত হয়? 5। তাহলে 3/5। এরপর এর 5/1 ভাগ 9/1 কত 1। একটু হয়ে গেল, এখানে আমি লিখি, হ্যাঁ 9/1। আচ্ছা, তাহলে এখন দেখো এটা আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিলাম, মিশ্র ভগ্নাংশ ছিল। তো এখন দেখো, এখন আমরা এই বদমাশ নিয়মটা দেখবো। এখানে কোনটার কাজটা আগে করবে? ব্র্যাকেট কিন্তু এখানে নাই, দেখতে পাচ্ছি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী একটাও নেই, তার মানে এটা বাদ। এখন দেখবো আমরা অর্থাৎ এর আছে কিনা, এর কাজটা করব। তো দেখো এখানে 3/5 এর হচ্ছে কি 5/1, এরপর ভাগ দেওয়া আছে 9/1, তার মানে এর কিন্তু আছে, তার মানে এর কাজটা আমরা আই করব। তো এর ভিতরে কি এই যে 3/5 এবং 5/1 এই দুইটা ভগ্নাংশের কাজটা আমরা করব। তো তার আগে আমি তুলে নেই, যেহেতু কাটাকাটি করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এর 5/1 ভাগ হচ্ছে 9/1। তো এখানে দেখো এর কাজটা আমরা আগে করবো। এর কাজ আগে মানে এই দুইটা ভগ্নাংশ, এর আগে এবং পরের যে ভগ্নাংশ দুইটা, এই দুইটা নিয়ে কাজ করবো। তো এখানে দেখতে পাচ্ছি 5 কিন্তু কেটে যাচ্ছে। ঠিক আছে, এখানে 5 দ্বারা কাটলে এখানে 1 হয়, এখানে 1 হয়, তাহলে না লিখলেও সমস্যা নেই। তাহলে দেখো এখানে 3/1 থাকতেছে, 3/1 থাকতেছে, 3/1 থাকতেছে, তার মানে এর কাজটা কিন্তু আমাদের হয়ে গেল। এরপর আসবে ভাগ, এই দেখো 9/1। তাহলে এখন কি করব, আমরা কিন্তু জানি যে হচ্ছে যখন হচ্ছে কি ভগ্নাংশ ভাগ থাকবে, তখন আমরা এর বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করব। অর্থাৎ হচ্ছে কি এই ভাগ থাকা যে কথা, এই ভগ্নাংশের ভাগের পরবর্তী ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দ্বারা গুণ করা কিন্তু একই কথা। তো আমরা সেটাই করব। 3/1 যেরকম ছিল এরকমই লিখতেছি, এখন গুণ দিব। তারপর এর বিপরীত ভগ্নাংশ কোনটা? 1/9। তাহলে আমরা উল্টে দিলাম, লবকে হরে পরিণত করলাম, হরকে লবে পরিণত করলাম। তো করার পর এখন দেখো এই 3 দ্বারা কিন্তু 9 কে কাটা যায়, 3×3 কত হয়? 9। তার মানে এখানে দেখো 3 কে 3ই পাচ্ছি, আর নিচে 1, এটা আমাদের লেখার আর প্রয়োজন নাই। তাহলে এখানে উত্তর পাচ্ছি কি 3। তাহলে দেখো আমরা উত্তর পাচ্ছি কিন্তু 3। তো এখানে দেখো ভাগের কাজটা ছিল, এই ভাগের কাজটা করছি, এরপর কিন্তু যোগ বিয়োগ এসবের কাজ নাই, তার মানে এগুলো আমাদের করতে হবে না। ঠিক আছে, তো আশা করি ক নাম্বারটা বুঝতে পারছো। তো এরপর দেখো আমরা খ নাম্বার সমস্যাতে চলে আসলাম। তো খ নাম্বারে বলছে 3/2 গুণ 5/4 এর 4/12/7। তো এটা আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, এই যে অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আছে, এগুলোকে আমাদের কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো আমরা করে নেই। তাহলে কিভাবে করব, হর আর হচ্ছে পূর্ণ সংখ্যা গুণ। তাহলে 3×3 = 9, 9 এর সাথে হচ্ছে কি এই লবটা যোগ, তাহলে হচ্ছে কি 9 আর 2 11। তাহলে
3/11 গুণ 5/4 আছে লিখবো এর এই হর আর হচ্ছে কি পূর্ণসংখ্যা গুণ, এরপর হচ্ছে কি এই লবের সাথে যোগ, তাহলে 4 বারং কত হয় 48, আর হচ্ছে সাথে কত হবে 55, তাহলে উপরে 55 নিচে 12, তাহলে 12 হচ্ছে কি 55। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে কোনটার কাজটা করব, আমরা যদি প্রথমে ব্র্যাকেট না থাকলে এই যে অফ বা এর কাজটা করব, এরপর ভাগ অর্থাৎ ডিভিশন, এরপর গুণ। তাহলে দেখো এখানে আমরা প্রথমে এর কাজটা কিন্তু পাচ্ছি, তাহলে আমরা এর কাজটা আগে করব। তো তার আগে আমি এখানে এই লাইনটা আবার লিখে নিই, কাটাকাটি করব যেহেতু, কারণ এখানে যদি কাটাকাটি করি তাহলে এখান থেকে এটা তোমাদের বুঝতে অনেকটাই অসুবিধা হতে পারে, সেজন্য আমি কিন্তু আবার লিখতেছি এর 12/55। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এর কিন্তু হচ্ছে কি, দেখো এই 5 দ্বারা কিন্তু 55 কে কাটতে পারি। তো অনেকের মনে হতে পারে যে এটা তো এটা নিচে, মানে এটা ছাড়া কিন্তু আর কোনোটা দিয়ে কাটা সম্ভব না। তোমাদের কিন্তু বেসিক ক্লাসে শিখেছি যে এই ধরনের কিছু থাকলে কিন্তু হচ্ছে কি এই পাশে হচ্ছে হর, অন্য একটা হচ্ছে লবের সাথে কিন্তু কাটতে পারবো, কারণ আমরা এই দুই ভগ্নাংশ নিয়ে এখন কাজ করতেছি। তো দেখো এর কাজটা কিভাবে করব, এর পরবর্তী যে ভগ্নাংশ এবং এর আগের যে ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ নিয়ে কাজ করবো। তাহলে এটা হর, এই লবের সাথে কাটা যাবে, তাহলে 5/11 কত হচ্ছে 55। এরপর দেখো 4 দ্বারা আমরা 12 কে কাটতে পারি, আমরা জানি 3/4 কত 12। তাহলে দেখো আমরা কিন্তু এখানে 3/11 আছে লিখলাম, 3/11 গুণ, এখানে কিন্তু আমাদের হচ্ছে কি 3/11 পাইলাম, আবার কাটাকাটি করে 3/11। তো এখন দেখো আমরা কিন্তু এখন কি করব, এখানে আমরা এই কাটাকাটি করতে পারতেছি না, তার মানে আমরা হচ্ছে কি গুণ করব, লবে গুণ, হরে গুণ। তাহলে 11 গুণ 11 ভাগ হচ্ছে কত 3 গুণ 3, তাহলে আমরা এখানে কত পাচ্ছি 11 গুণ 11 কত হচ্ছে 121, ভাগ হচ্ছে কত 3×3 = 9। তো এটা দেখো অপ্রকৃত ভগ্নাংশ কিন্তু আছে, তো এটা কি কিন্তু আমরা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারবো কিভাবে, এই 9 দ্বারা 111 কে ভাগ করব, তাহলে 9 11 এর ভিতর কয়বার যায়, একবার, এখানে থাকলে কত 2, ঠিক আছে 121, তাহলে এখানে থাকবে কত 3, তাহলে এখানে কিন্তু থাকলো হচ্ছে কত 3 কিন্তু থাকলো, ঠিক আছে। তাহলে দেখো এখন এখান থেকে আমরা 1 নামালাম, তাহলে কত হলো 31, তার মানে এখানে দেখো 3×3 কে কত হবে, 3 নং কত হবে, 3 নং যদি আমরা নেই 3 নং কত হবে 27, ঠিক আছে। তাহলে 3 নং আমরা কত পেলাম, এখানে 27 কিন্তু আমরা পেয়ে গেলাম। তো এখানে দেখো আমরা যদি এখন বিয়োগ করি, তাহলে দেখো এখানে বিয়োগ করলে কত পাচ্ছি 4 কিন্তু পাচ্ছি। তাহলে এই যে আমরা হচ্ছে কি ভাগফলটা পাইলাম, এটা হবে কি পূর্ণ সংখ্যায় 13 সমস্ত, এরপর যেটা ভাগশেষ পাইলাম এটা যাবে হচ্ছে কি লবে, আর হচ্ছে ভাজক যেটা বা হরে যেটা ছিল এটা হচ্ছে হরে যাবে। তাহলে 13 সমস্ত 9/4 কিন্তু আমরা পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, ঠিক আছে। তো আশা করি তোমরা হচ্ছে কি এই ম্যাথটা বুঝতে পারছো। তো এই দুইটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু তোমরা এই গ নাম্বারটা কিন্তু খুব ইজিলি করতে পারবা। কিভাবে, দেখো এই যে আছে 2/1 ভাগ 4/3 এর 9/8 গুণ 1 সমস্ত 5/4। তো তোমরা কি করো, প্রথমে এই যে 1 সমস্ত 5/4 অর্থাৎ হচ্ছে কি এটা হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে আসে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিবা, নেওয়ার পর পরবর্তী লাইনে এর কাজটা আগে করবা। তাহলে এর কাজটা কিভাবে করবে, এটা করার পর তারপর হচ্ছে যেটা থাকবে ভাগের কাজটা করো পরে, তারপরে হচ্ছে তোমরা গুণের কাজটা করবা, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই ঘর নাম্বারটা কিন্তু তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, এই ঘর নাম্বারটা কিন্তু তোমরা বাসায় কিন্তু প্র্যাকটিস করবা, ঠিক আছে। তো প্র্যাকটিস না দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে না যে তোমাদের হচ্ছে কি ইমপ্রুভ হচ্ছে কিনা, কিংবা তোমরা ম্যাথগুলো বুঝতে পারতেছো কিনা। তো এটা হচ্ছে তোমাদের ঘর নাম্বার বাসার কাজ দিলাম, এই দুইটা যদি পেরে থাকো অবশ্যই এটাও কিন্তু পেরে দেওয়া, ঠিক আছে। তো চলো এখন আমরা হচ্ছে কি 4 নাম্বার সমস্যাগুলোর সমাধান করি। তো 4 নম্বরে আছে কি দেখো, গসাগু নির্ণয় করো। তাহলে দেখো আমরা 4 নাম্বার থেকে সমস্যাগুলো সমাধান করি। তাহলে দেখো 4 নাম্বারের এখানে বলছে গসাগু নির্ণয় করো। তাহলে ক নাম্বার 4 ক আমরা তুলে নিয়েছি, তাহলে এটা হচ্ছে গসাগু নির্ণয় করব। তাহলে দেখো এখানে দেওয়া আছে কত 2 সমস্ত 2/1 আর হচ্ছে 3 সমস্ত 3/1। তাহলে এই দুইটা ভগ্নাংশের আমাদের কি করতে হবে, গসাগু নির্ণয় করতে হবে। তাহলে দেখো আমরা সমাধানে চলে যাই, সমাধান, ঠিক আছে। তো দেখো সমাধানে আমরা কি করব, প্রথমে
এই দুইটা ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে হলে আমাদের হচ্ছে কি এখানে মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এখানে কি এগুলো আমাদের অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে দেখো 2 সমস্ত 2 ভাগের 1, 3 সমস্ত 3 ভাগের 1। তাহলে এখানে ভগ্নাংশ দ্বয়কে কি করব আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে ভগ্নাংশ দ্বয়কে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে কি পাবো আমরা? আমরা কিন্তু জানি অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর কিভাবে করতে হয়। এখানে হর এবং হচ্ছে কি পূর্ণ সংখ্যা আমরা কি গুণ করব, তার সাথে কি লব যোগ করব। তাহলে 2 দুগুণে 4 আর 1 যোগ 5, তাহলে 2 ভাগের কত 5। এরপর হচ্ছে এটা যদি আমরা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর করি 3 3 কে 9, তাহলে 9 আর হচ্ছে 1 যোগ করলে কত হবে 10। তাহলে হরটা নিচেই থাকবে, 3 ভাগের হচ্ছে কি 10। তাহলে আমরা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। এই দুইটা ভগ্নাংশ মানে যে কথা, এই দুইটা ভগ্নাংশ মানে কিন্তু একই কথা। এটা মিশ্র ছিল, মিশ্র থেকে আমরা কি এই দুইটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। তো এখন দেখো আমরা কিন্তু ভগ্নাংশের গসাগু নির্ণয়ের সূত্র কিন্তু শিখছিলাম। সেটা হচ্ছে কি দেখো আমরা জানি তো কি জানি আমরা ভগ্নাংশগুলোর গসাগু তাহলে এটা সূত্র আমরা কি শিখছিলাম যে ভগ্নাংশের লবের গসাগু লবগুলোর লসাগু। আমি লিখে নিচ্ছি এটা। তাহলে ভগ্নাংশগুলোর গসাগু নির্ণয় সূত্র কি? ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু, লবগুলোর গসাগু। এখানে কিন্তু ভগ্নাংশগুলো লিখবো তোমরা, ঠিক আছে? ভগ্নাংশগুলোর লবগুলোর গসাগু আর হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু, অর্থাৎ হরগুলোর লসাগু লিখলে হবে। তাহলে দেখো ভগ্নাংশগুলোর হরের লসাগু। তাহলে আমাদের যেটাই বের করতে বলুক না কেন আমরা কি করব, যদি গসাগু বের করতে বলে আমরা গসাগু হচ্ছে কি লবের, অর্থাৎ উপরে হচ্ছে গসাগু বের করবো, নিচে হচ্ছে কি লসাগু বের করব, ঠিক আছে? তাহলে দেখো প্রদত্ত ভগ্নাংশের হচ্ছে লবগুলো কি 5 আর হচ্ছে 10। তাহলে এই ভগ্নাংশের লবগুলোর গসাগু প্রথমে আমরা বের করব। তাহলে আমরা দেখি যে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব, তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব কি কি আছে 5 এবং হচ্ছে 10। তাহলে 5 ও 10 এর গসাগু বের করবো আমরা, ঠিক আছে? গসাগু তাহলে গসাগু কত হবে? আমরা যদি লিখি 5 এবং 10 এর গসাগু কত হবে, আমরা যদি হচ্ছে কি এখানে কি 5 দ্বারা যদি করি তাহলে 1, এখানে 2। তাহলে দেখো আর কিন্তু কাউকে কাটাকাটি করা যাচ্ছে না। তার মানে এখানে 5 যে পাইলাম আমরা, এটা হচ্ছে কিন্তু আমাদের গসাগু, আমরা কিন্তু শিখছি। তাহলে গসাগু এখানে কত হবে 5, ঠিক আছে? এবং আমরা লিখি, এবং যদি লিখি প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কত 2 এবং 3, 2 ও 3 এর লসাগু। তাহলে হরের আমরা কি করব, লসাগু বের করব, লসাগু। তাহলে দেখো লসাগু করলে কত পাচ্ছি, আমাদের কোনো কিছু কিন্তু কাটা যাচ্ছে না, আমরা এমনি বুঝতে পারতেছি 3 দোকানে কত হবে 6। তাহলে লসাগু পাইলাম 6। তাহলে এখন আমরা ভগ্নাংশের লবগুলো গসাগু করে পাইলাম 5, এটা উপরে বসাবো। হরগুলো লসাগু করে পাইলাম 6, এটা নিচে বসাবো। তাহলে আমরা দেখি যে লিখি, অতএব মূল ভগ্নাংশ ছিল কি 2 সমস্ত 2 ভাগের 1, এরপর 3 সমস্ত 3 ভাগের 1, ঠিক আছে? এর গসাগু কি হবে? এই যে লবগুলোর লসাগু, লবগুলোর গসাগু। তাহলে লবগুলোর গসাগু কত 5 উপরে লিখলাম, হরগুলোর হচ্ছে লসাগু কত 6 নিচে লিখলাম, ঠিক আছে? তাহলে এটা কিন্তু আর পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, কারণ এটাকে আর কিন্তু ছোট করা যায় না, ঠিক আছে? তো আশা করি তোমরা হচ্ছে কি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো চলো এখন আমরা খ নাম্বারে চলে যাই। তাহলে দেখো আমরা খ নাম্বারে চলে আসলাম। তো খ নাম্বার এখানে কি আছে,
8 আছে পূর্ণ সংখ্যায়, এরপর 2 সমস্ত 5 ভাগের 2 আছে, এরপর 10 ভাগের 8 আছে। তো আমরা কি করব, এই 10 ভাগের 8 যেরকম আছে সেরকমই থাকবে, 8 পূর্ণ সংখ্যা সেরকমই থাকবে, শুধু এটাকে আমাদের কি করতে হবে, মিশ্র ভগ্নাংশ আছে, অপ্রকৃত ভগ্নাংশে আমাদের কি রূপান্তর করতে হবে। তো এটাকে আমরা যদি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি কি পাই, দেখো আমি আলাদা করে লিখতেছি না যে এত এতকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে দেখো এখানে 8 আছে, 8ই লিখবো, এটা অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করি, তাহলে 5 দোকানে কত হবে, 10, এর সাথে লবটা যোগ হবে, তাহলে 10 এর সাথে 2 যোগ করলে কত হবে, 12, তাহলে 12 এর নিচে হবে 5। এরপর হচ্ছে কি 10 ভাগের 8 দেওয়া আছে, 10 ভাগের 8ই লিখলাম। ঠিক আছে, তাহলে এইভাবে লেখার পর তাহলে আমরা কিন্তু হচ্ছে কি আমরা জানি হচ্ছে কি, আমরা জানি সূত্র লিখব ভগ্নাংশগুলোর গসাগু, আমরা কিন্তু গসাগু বের করতেছি 4 নম্বরে। হ্যাঁ, গসাগু সমান কি হবে, ভগ্নাংশগুলোর লবের গসাগু। এরপর হচ্ছে নিচে হচ্ছে কি ভগ্নাংশগুলোর হরের লসাগু। ঠিক আছে, তাহলে দেখো এটা কিন্তু সূত্র। তাহলে গসাগু বের করতে গেলে উপরে আমরা গসাগু করবো লবগুলো, আর নিচে হচ্ছে কি লসাগু বের করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে 8 আছে পূর্ণ সংখ্যায়, তার মানে কি এটা হচ্ছে কি লব, মনে মনে কি এখানে নিচে হচ্ছে 1 আছে, তাহলে 1 থাকাও যে কথা, না থাকাও কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করব, ভগ্নাংশগুলোর যে লব আছে, তাহলে লবগুলো হচ্ছে কি গসাগু বের করবো। তাহলে লব কি 8, 12 এবং 8, তাহলে এগুলোর কি করব আমরা, এগুলোর কিন্তু আমরা হচ্ছে কি গসাগুটা বের করবো। তাহলে কিভাবে, দেখো 8, 12 এবং হচ্ছে কি 8, তাহলে আমি যদি উপরে করার চেষ্টা করি যে 8, 12 আর হচ্ছে 8, 12 আর 4, তাহলে কি করবো, এটাই কি কত দ্বারা হচ্ছে ভাগ যাচ্ছে, আমরা কিন্তু 2 দ্বারা করতে পারতেছি। ঠিক আছে, 2 দ্বারা করবো নাকি, হ্যাঁ 2 দ্বারা করতে পারতেছি। তাহলে দেখো এখানে কি 4 দোকানে কত হচ্ছে 8, আমরা জানি 4 দোকানে কত হবে 8, এরপর 6 দোকানে কত হবে 12, এরপর হচ্ছে 4 দোকানে 8, তাহলে এটা কিন্তু আমরা 2 দ্বারা করতে পারছি, 2 দোকানে 4, 3 দোকানে 6, 2 দোকানে 4, তাহলে এগুলোকে সবগুলোকে কি আর ভাগ যায় না, গসাগুর ক্ষেত্রে কিন্তু সবগুলোকে ভাগ দিতে হবে, যাচ্ছে না। তার মানে 2 দোকানে 4, আমরা কিন্তু এখানে হচ্ছে গসাগুটা কিন্তু পাচ্ছি হচ্ছে 4। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিন্তু গসাগুটা পাচ্ছি হচ্ছে কত, 4। তাহলে আমি লিখি যে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর কি লব, তার লব কত 8, 12, 8 এর গসাগু কত পাইলাম আমরা, 4 পাইলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমি যদি লিখি যে হচ্ছে এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কি আছে, এখানে 1 আছে, না লেখার সমস্যা নেই, তাহলে হর কি লিখবো, আর হর কিন্তু লিখবো হচ্ছে 5 আর 10, তাহলে 5, 10 এর লসাগু, হরগুলো কি করবো, লসাগু বের করবো। তাহলে লসাগু করলে কত হবে, আমরা যদি এখানে দেখো 5 এবং 10 কে লসাগু করি, 5 দ্বারা কাটলে 1, 2, তাহলে 5 দোকানে কত হবে 10, তাহলে লসাগু কত হবে 10। ঠিক আছে, তাহলে এখন আমরা কি এই প্রদত্ত ভগ্নাংশগুলোর যে গসাগু পাইলাম এটা উপরে বসাই দিব, এবার এই হরের গুলোর হচ্ছে কি লসাগু হচ্ছে কি নিচে বসাই দেবে 10। ঠিক আছে, তাহলে দেখো আমি লিখতেছি, অতএব এই যে মূল ভগ্নাংশ লিখবো 8, এরপর হচ্ছে 2 সমস্ত 5 ভাগের হচ্ছে 2, এরপর হচ্ছে 10 ভাগের হচ্ছে 8, তাহলে এগুলোর এর হচ্ছে কি গসাগু। ঠিক আছে, তাহলে গসাগুটা কত হবে, আমরা যদি লিখি তাহলে এই ভগ্নাংশগুলোর লবের হচ্ছে কি গসাগু, তাহলে লবের গসাগু কত পাইছিলাম 4, আর নিচে হচ্ছে ভগ্নাংশগুলোর হরের লসাগু, তাহলে হরের লসাগু কত পাইছিলাম 10, তাহলে আমরা লিখলাম। তো এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারি,
উভয়ই কিন্তু 2 দ্বারা কাটা যায়। এখানে 4 কে 2 দ্বারা কাটলে 2, আর 10 কে 2 দ্বারা কাটলে 5। তার মানে হচ্ছে কি এখানে কাটাকাটি করে আমরা 5/2 পাইলাম। ঠিক আছে, তো 5/2 যে পাইলাম, এটাই কিন্তু হচ্ছে কি এই প্রদত্ত ভগ্নাংশগুলোর হচ্ছে কি গসাগু। তাহলে এটাই আমাদের কি হবে উত্তর। তো আশা করি তোমরা হচ্ছে কি এটা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এইগুলো যদি বুঝে থাকো এই দুইটা, তোমরা কিন্তু গ নাম্বারটাও করতে পারবা। এখানে কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আগে রূপান্তর করে নিবা, এগুলোর করার পরে তারপরে হচ্ছে কি উপরের যে লবগুলো থাকবে সেগুলোর গসাগু করবো, নিচে যে হরগুলো থাকবে এগুলো লসাগু করবো, করার পর মান বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তো আশা করি তোমরা গ নাম্বারটা, এটা হচ্ছে হোমওয়ার্ক দিলাম, এটা তোমরা পারবা। তো এখন আমরা কি করবো, 5 নাম্বার সমস্যাতে চলে যাব, লসাগু নির্ণয় করবো, অর্থাৎ ভগ্নাংশের হচ্ছে কি লসাগু। তো চলো এখন আমরা 5 নাম্বারে চলে যাই। তাহলে দেখো আমরা 5 নম্বরে চলে আসলাম। 5 নম্বরে কি বলছে, লসাগু নির্ণয় করো। তাহলে লসাগু, এর আগে আমরা গসাগু শিখে আসলাম, দুইটার কিন্তু সিস্টেম কিন্তু একই, কিন্তু একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে কি আগে হচ্ছে যখন গসাগু আমরা বের করেছি তখন হচ্ছে লবগুলোর হচ্ছে গসাগু বের করছি, হরগুলোর লসাগু বের করছি। তো যখন এখানে লসাগু বের করতে বলবে তখন আমরা উপরে যে লবগুলো আছে সেগুলোর আমরা লসাগু বের করব এবং নিচের হচ্ছে কি গসাগু বের করব। তার মানে যেটাই আমাদের বের করতে বলবে, অর্থাৎ লসাগু যদি বের করতে বলে উপরে আমরা লসাগু করব, নিচে গসাগু করব। আর যদি গসাগু বের করতে বললে উপরে গসাগু করব, নিচে আমরা হচ্ছে কি লসাগু করব। তাহলে যেটাই বের করতে বলবো সেটা আমরা উপরে করব। ঠিক আছে, তাহলে দেখো এখানে এই দুইটা হচ্ছে কি অপ্রকৃত মিশ্র ভগ্নাংশ আছে, এগুলোকে আমাদের কি করতে হবে, আগে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। সেটা কিভাবে দেখো, আমরা যদি লিখি 5/4, এরপর হচ্ছে ও 1/8, তাহলে এই এতকে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই। ঠিক আছে, তাহলে কি করব আমরা, এই দুইটাকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করার উপায় কি, যে হচ্ছে এই হরের সাথে পূর্ণ সংখ্যা গুণ, তার সাথে এই লব যোগ। তাহলে 4 কত হয় 20, অর্থাৎ 20, 20-এর সাথে 1 যোগ করলে কত হয় 21। তাহলে উপরে 21 আর নিচে হরই থাকবে। এরপর দেখো 1/8, তাহলে 8-এর সাথে 1 গুণ হবে, হওয়ার পর যে মানটা পাবো সেটার সাথে এই লবটা যোগ হবে। 8 কত 8, এর সাথে 1 যোগ করলে কত হবে 9, তাহলে 8/9। তাহলে এই দুইটা ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাইলাম আমরা হচ্ছে কি এটা। এখন আমরা জানি তাহলে কি জানি, ভগ্নাংশ গুলোর লসাগু সমান হচ্ছে কি, আমরা কি লিখবো, উপরে হচ্ছে লসাগু করব লবগুলোর। তাহলে লিখি যে ভগ্নাংশগুলোর লবের লসাগু, এরপর নিচে অর্থাৎ হরের হচ্ছে কি গসাগু। তাহলে ভগ্নাংশগুলোর হরের কি হবে গসাগু। ঠিক আছে, তাহলে আমাদের যেটাই বের করতে বলুক না কেন সেটা আমরা উপরে করবো। যেমন এখানে লসাগু বের করতে বলছে, লসাগুটা আমরা উপরে করবো আর গসাগুটা নিচে করবো। ঠিক আছে, তো এখন দেখো আমরা হচ্ছে কি করি, এখানে হচ্ছে প্রদত্ত ভগ্নাংশগুলোর লব, প্রদত্ত ভগ্নাংশগুলোর লব। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হচ্ছে কি লব কত 21, এই যে 21 আর 9, 21 ও 9 এর লসাগু। ঠিক আছে, তাহলে 21 আর 9 এর আমরা লসাগু বের করবো। তাহলে দেখো 21, 9 উভয়কে হচ্ছে 3 দ্বারা যাচ্ছে, 3 সাথে কত হবে 21, 3 3 কত হবে 9। ঠিক আছে, তাহলে এখানে আমরা গুণ করি আর দুইটাকে ভাগ যাচ্ছে না, তাহলে 3 3 9, তাহলে 7 9 কত হবে 63। তাহলে আমরা লিখি 63, তাহলে লসাগু পাইলাম কত 63। এরপর দেখো এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর, তাহলে হরটা কি 4 এবং হচ্ছে কি 8, 4 ও 8 এর গসাগু।
ঠিক আছে, 4 এবং হচ্ছে কি 8-এর কিন্তু আমরা হচ্ছে কি গসাগুটা বের করবো। সেটা কিভাবে দেখো, এখানে 4 এবং 8-এর ভিতরে এমন একটা সংখ্যা যদি দুইটার ভিতরে যায়, 4 দ্বারা কিন্তু দুইটার ভিতরে যায়, তাহলে 4 একে 4, 4 দোকানে 8, তাহলে এই যে পাইলাম আমরা এটা হচ্ছে কি গসাগু। তাহলে দেখো 4 কিন্তু পাইলাম গসাগু, অথবা গসাগু তোমরা এইভাবে নির্ণয় করতে পারো ভাগের মাধ্যমে 8, তাহলে 4 দোকানে কত হয় 8, এখানে মিলে গেল। সর্বশেষ ভাগশেষ ভাজক কোনটা 4, তার মানে 4ই হচ্ছে কি গসাগু। ঠিক আছে, তাহলে আমরা লসাগু পাইলাম গসাগু পাইলাম, এখন আমরা শুধু মানটা বসাই দেব। তাহলে দেখো আমরা মূল ভগ্নাংশটা লিখবো। মূল ভগ্নাংশ কত ছিল, 5 সমস্ত 4 ভাগের 1 ও 1 সমস্ত 8 ভাগের 1। তাহলে এর লসাগু, লসাগু, তাহলে এই লসাগু কত হবে, আমরা হচ্ছে উপরে 63 লিখে দেব, 63, নিচে হচ্ছে কত 4। তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশে রূপান্তর করবো। সেটা কিভাবে দেখো আমরা করি, 4 দ্বারা যদি 63-কে ভাগ করি, একবার যাচ্ছে 4, এখানে 2 থাকলো, এখান থেকে 3 আনলাম, তাহলে এখন আমরা 4 6 24 নিলে বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে 4 5-এ কত নিব 20, অর্থাৎ 20 নিব। এখানে ভাগশেষ থাকলো কত 3, তাহলে 15 সমস্ত 3 ভাগের 4 হবে। তাহলে 15 পাইলাম ভাগফল, এটা হচ্ছে কি 15, এটা যাবে হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এরপর হচ্ছে কি যেটা ভাগশেষ থাকবে এটা যাবে হচ্ছে কি লবে। ভাগশেষ 3 পাইছি আমরা, এটা যাবে লবে, এবং হচ্ছে এখানে যে আমাদের সর্বশেষ ভাজক বা হচ্ছে হর ছিল 4 যাবে নিচে। তাহলে এটাই কিন্তু আমাদের হবে হচ্ছে কি উত্তর, 15 সমস্ত 4 ভাগের হচ্ছে কি 3। তো আশা করি তোমরা হচ্ছে কি এটা হচ্ছে কি খুব ভালোভাবে বুঝতে পারছো। তো এটা যদি তোমরা বুঝতে পারো, তাহলে কিন্তু এই যে খ নম্বরটা দেখতে পাচ্ছ, এই খ নম্বরটা কিন্তু হচ্ছে কি ইজিলি করতে পারবা। ঠিক আছে, তো এখানে হচ্ছে খ নম্বরটা তোমরা হচ্ছে কি বাসায় হচ্ছে করে নিবা, এটা কিন্তু একদম ইজি। তো আমি সবচেয়ে কঠিন যেটা গ নাম্বার এটা করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমি কঠিনটা করে দিচ্ছি, সহজটা কিন্তু তোমরা করে নিবা। তো তাহলে দেখো আমি গ নাম্বারটা হচ্ছে কি খাতায় আগে তুলে নিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো আমরা গ নাম্বারটা তুলে নিলাম। এখানে 2 সমস্ত 5 ভাগের 2, 7 সমস্ত 5 ভাগের 1, 2 সমস্ত 25 ভাগের 22 দেওয়া আছে। তো এখন আমরা কি করব, এগুলো হচ্ছে কি মিশ্র ভগ্নাংশে দেওয়া আছে, এগুলোকে আমাদের হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তো অপ্রকৃত ভগ্নাংশ রূপান্তর আমি আর লিখলাম না যে এগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে পাই, আমি ডিরেক্ট এখানে অপ্রকৃত ভগ্নাংশটা রূপান্তর করতেছি। তোমরা অবশ্যই কিন্তু বুঝতে পারো, তোমরা ভাষাটা লিখে দিবা। 5 দোকানে কত হবে 10, 2টা গুণ করো, 5 দোকানে 10, এর সাথে 2 যোগ, তাহলে 12, উপরে 12 নিচে 5। এরপর দেখো 5 সাথে কত 35, তাহলে এই দুইটা পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করলে 5 সাথে 35, এর সাথে লব যোগ অর্থাৎ 1 যোগ করলে কত হবে 36, নিচে কত হবে 5। এরপর দেখো 25 দোকানে কত হবে 50, 50 এর সাথে 22 যোগ করলে কত হবে 50, আর হচ্ছে 22 কত হবে 72, নিচে হচ্ছে 25, তাহলে 25 ভাগের 72। তাহলে এই মিশ্র ভগ্নাংশগুলোকে আমি অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করলাম। ঠিক আছে, তো করার পর আমরা এখন কি করব, আমরা হচ্ছে ভগ্নাংশের লসাগু নির্ণয়ের সূত্র লিখব। তাহলে দেখো আমি সূত্রটা লিখতেছি যে হচ্ছে যে প্রদত্ত, কিংবা হচ্ছে যদি লিখি যে আমরা জানি, তাহলে কি জানি আমরা হচ্ছে ভগ্নাংশের যে লসাগু নির্ণয় করার সূত্র, সেই সূত্রটা আমি লিখে নিই। তাহলে দেখো সূত্রটা আমরা লিখে নিলাম যে আমরা জানি ভগ্নাংশগুলো লসাগু। তো লসাগু নির্ণয়ের সূত্র কি, ভগ্নাংশের লবগুলোর লসাগু বের করব, ভগ্নাংশগুলোর লবের লসাগু, আর নিচে আমরা হচ্ছে কি হরগুলো হচ্ছে কি গসাগু বের করব। তাহলে দেখো আমরা হচ্ছে লিখি প্রদত্ত ভগ্নাংশ গুলোর কি যে হচ্ছে লব, তাহলে লব কত কত 12, 36 এবং হচ্ছে কি 72, 12, 36 ও কত 72। ঠিক আছে, 12, 36 ও 72। তাহলে এটা হচ্ছে অনেক সময় সংখ্যার মতো রাখতে পারে, ভেজাল হতে পারে তোমাদের, তাহলে এখানে কমা দেয়। তাহলে 12, 36, 72 এর লসাগু, তাহলে লসাগু করলে কত হবে, আমি যদি বের করি 12, 36 আর হচ্ছে কত 72, তাহলে 2 দ্বারা ভাগ করি, তাহলে 6, এখানে কত হবে 18, এরপর হচ্ছে 72 অর্ধেক 36, আবার 2 দ্বারা করি 3, এরপর হচ্ছে 9, এরপর হচ্ছে কি 18। ঠিক আছে,
তো এখন কিন্তু আর 2 দ্বারা করা যাচ্ছে না, এখন আমরা 3 দ্বারা করব। 1 3 6, এরপর কিন্তু 3 দ্বারা করা যাবে, তাহলে 1 আর হচ্ছে কত 2। তাহলে এখন আমরা গুণ করব, 2 দুগুণে 4, 3 4 12, ঠিক আছে, 3 12 36, 36 দুগুণে কত 72। তাহলে আমরা লসাগু করে এখানে কত পাচ্ছি, আমরা কিন্তু এখানে পড়ে পাচ্ছি হচ্ছে কত 72, ঠিক আছে। এরপর আমরা লিখি এবং প্রদত্ত ভগ্নাংশগুলোর হর। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর কি, 5 5 25, তাহলে 5 5 এরপর হচ্ছে কত 25 এর গসাগু, ঠিক আছে। তো গসাগু নির্ণয়ের নিয়মটা কি, আমরা কিন্তু ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে পারি, অথবা এই লসাগুর মতো এভাবে করেও করতে পারি, 5 5 25। তাহলে দেখো লসাগুর ক্ষেত্রে কমপক্ষে 2টা গেলেই ভাগ করা যায়, কিন্তু গসাগুর ক্ষেত্রে সবগুলোকে ভাগ দিতে হবে। তাহলে 5 দ্বারা করলে 1 1 5, আর কিন্তু সবগুলোকে করা যাচ্ছে না, তার মানে আমাদের হচ্ছে কি গসাগু হচ্ছে কিন্তু 5, তাহলে গসাগু লিখলাম 5, ঠিক আছে। তাহলে এখন আমরা লিখি মূল ভগ্নাংশ লিখি, অতএব 2 সমস্ত 5 ভাগের 2, 7 সমস্ত 5 ভাগের 1, 2 সমস্ত 25 ভাগের হচ্ছে কত 22। তাহলে এই যে ভগ্নাংশ, মূল ভগ্নাংশগুলো লিখলাম, এগুলোর হচ্ছে কি এর লসাগু। তাহলে লসাগুটা কত হবে, লসাগুটা হবে হচ্ছে আমরা যেটা লিখলাম, লবে কত পাইছি আমরা, লবগুলো লসাগু করে 72 লিখলাম এই যে সূত্র অনুযায়ী। এরপর নিচে আমরা লিখলাম কত 5, এই ভগ্নাংশগুলো হরের গসাগু কত 5 লিখলাম। তো এটা দেখতে পাচ্ছি কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আছে, এটাকে আমরা মিশ্র ভগ্নাংশের আকারে লিখে দেবো। সেটা কিভাবে, 5 দ্বারা হচ্ছে 72কে ভাগ করব, একবার যাচ্ছে 5, এখানে 2 আসলো, এখান থেকে 2 নামালাম, তাহলে 4 5 কত হয় 20, এখানে থাকলো 2 হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে 14 পূর্ণ সংখ্যায় পাইলাম, এবার ভাগশেষ পাইলাম 2, তাহলে এটা হচ্ছে কি উপরে লিখবো, আর নিচে হচ্ছে কি ভাজক অর্থাৎ 5। তাহলে 14 সমস্ত 5 ভাগের 2 পাইলাম, এটাই কিন্তু আমাদের হচ্ছে কি উত্তর, ঠিক আছে। তো আশা করি তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারছো। তো আজকে কিন্তু আমরা হচ্ছে কি 3 4 এবং 5 সমাধান করলাম। তো 3 এর গ, 4 এর গ এবং হচ্ছে কি 5 এর খ, এই তিনটা কিন্তু তোমাদের হোমওয়ার্ক দিলাম। তোমরা যদি আজকের আলোচনাটা বুঝতে পারো তাহলে কিন্তু এগুলো কিন্তু খুব ইজিলি করতে পারবা। তো হোমওয়ার্কগুলো বাসায় করবা, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো এরপরে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবা, আমি আবার বোঝানোর ট্রাই করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনা ব্যক্ত করে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।